ভোর ৫টা বাজে আজকে ঘুম থেকে উঠেছি আর ডিরেক্ট চলে গিয়েছিলাম হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখলাম চুলার একটা কোণা হচ্ছে ভেঙে গিয়েছে। সিদ্ধান্ত নিলাম যে চুলাটাকে আজকে আমি ঠিক করব। নরমালি আমি হচ্ছে লেপা পোছার কাজটা করি না, আমার শাশুড়ি মাই করে। আর আম্মা হচ্ছে সারাদিন তার গরুর খামারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে সময় পাচ্ছিল না, তাই আজকে আমিই চেষ্টা করলাম। এইদিকে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়, এর মধ্যে হচ্ছে আমি আজকে কাইক্কা মাছ ভুনা করব। এই মাছটা দেখতে কিন্তু যদিও ভয়ঙ্কর, কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভোর ৫টা বাজে আজকে ঘুম ভেঙে গিয়েছে হঠাৎ, তাই চিন্তা করলাম আজকে আর ঘুমাবো না, তো আজকে যে টুকটাক কাজগুলো আছে সেরে নিব। আর ভাবলাম আজকে শাশুড়ি মাকে সারপ্রাইজ করে দেই, যেহেতু নরমালি হচ্ছে লেপা পোছার কাজটা আমার না, যদিও আমি খুব সুন্দরভাবে পারি না, তারপরও চেষ্টা করি। মানুষ চেষ্টা করলে তো সবই করতে পারে। প্রথম কাজ হচ্ছে এখন চুলা থেকে ছাই তোলা। যেহেতু আমাদের গরুর খামার আছে, গরুর খামারের অনেক রান্না বাড়া করতে হয়। গরুর খামারের রান্না প্লাস হচ্ছে আমাদের রান্না সব একসাথে এই চুলাটার মধ্যেই করা হয়, যার জন্য চুলাটা অনেক বড় করে বানানো হয়েছে। আর রান্না বেশি হওয়ার কারণে চুলাটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এই চুলাটা হচ্ছে ঈদের দিন সকালবেলা হচ্ছে লেপেছে আমার শাশুড়ি, কিন্তু দেখেন দেখে মনে হচ্ছে যেন কত মাস যাবত লেপা হয় না। তো আমি চুলাটাকে কোনোভাবে একটু ঠিকঠাক করে নিয়েছি। এবার হচ্ছে ফাইনাল লেপা দেওয়ার জন্য এখানে গরুর খাবার নিয়েছি, কুড়া দিয়ে একটু লেপা দিলে অনেক সুন্দর হয়। এটা হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমি দেখি যে আমার শাশুড়ি মা হচ্ছে কুড়া দিয়ে তারপর হচ্ছে লেপে নেয়। আর এই তো দেখেন, এটা হচ্ছে আমার চুলার ফাইনাল লুক। আমার চুলা লেপা কিন্তু হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ফ্রেশ হতে যাব, সানস্ক্রিন লাগিয়ে তারপরে হচ্ছে চুলার মধ্যে আসছি। তো এখানে হচ্ছে আম্মা গরুর খাবার বসাই দিয়েছে একটা চুলার মধ্যে, আরেকটার মধ্যে হচ্ছে ভাত বসাই দিয়েছে। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম হচ্ছে মাছটা ভুনা করার জন্য। আর আজকে রান্না করা হবে হচ্ছে পাট শাক, আর সাথে তো গরুর মাংস আছেই। এবার হচ্ছে আমি মাছটাকে খুব সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে নেব কয়েকবার। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব সুন্দরভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে সুন্দরভাবে ফ্রাই করে নেব এটাকে। আর মাছ কিন্তু বেশি ভাজবো না, মাছ হচ্ছে অল্প একটু হালকা বাদামি করে ভেজে নেব, কারণ হচ্ছে রান্না করার মাছ বেশি ভাজলে মজা লাগে না। চুলার মধ্যে হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি। এবার আপনারা কড়াই দেখলেও বলতে পারেন যে কেমন কড়াই। আসলে এই কড়াইগুলো আমার শাশুড়ি মা ফেলবে না, তার একই কথা, এই কড়াইতে নাকি রান্না আরো ভালো হয়। আর দেখেন আজকে কিন্তু অনেক পরিমাণে রোদ উঠছে, মানে কয়েকটা দিন যাবতই খুব ভালো রোদ উঠতেছে, অনেক তাপ রোদের। আর আমাদের রান্নাঘরটা খোলামেলা হওয়াতে গরম কমই লাগে। আমার শাশুড়ি মায়ের কিন্তু অনেক বুদ্ধি, রান্নাঘর রেখে তারপর বাইরে রান্নাঘরের মতো বানায় নিছে। এবার হচ্ছে আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি, আর ওই পাশে কিন্তু গরুর জাউ হচ্ছে। আর এই তো সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মাছ ভাজা, কারণ যে কোনো মুহূর্তে তেল চিটে আসতে পারে, খুবই সাবধানে করি। এবার হচ্ছে আমি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। আর দেখেন জাউ কিন্তু বলক এসে পড়েছে, আর দেখেন কি সুন্দর ফ্রেশ, যেমন মানুষও খেতে পারবে। এই খুদ দিয়ে কিন্তু বউয়াও রান্না করা যায়, ভালোই লাগে। আর এইদিকে আমি হচ্ছে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে একে একে আমি সব মশলাগুলো এখানে অ্যাড করে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি খুব সুন্দরভাবে টাইম নিয়ে কষাবো। আর রান্না করার ক্ষেত্রে কিন্তু যত মশলা বেশি কষাবেন তত রান্না ভালো হবে। তো আম্মা হচ্ছে একটা আলু কেটে দিয়েছিল, কারণ আমার ছেলে হচ্ছে আলু খায়, যার কারণে আলু দেওয়া, না হলে আলু দেওয়ার ইচ্ছে ছিল না। তারপরে এই তো খুব সুন্দরভাবে মাছটাকেও দিয়ে দিয়েছি একটু কষানোর জন্য। মাছটা যদিও ভাজা, তবে আমি রান্না করলে হচ্ছে এভাবে একটু কষাই, আমার কাছে টেস্টটা ভালো আসে। তারপর একদম তেল ভেসে উঠলে এখানে হচ্ছে আমি পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা তরকারির মধ্যে খুবই ভালো লাগে আমার কাছে। তারপর হচ্ছে লাস্টে আমি চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে অনেক তাপ ছিল চুলার মধ্যে। তো আম্মাই রান্না বান্না করে, আম্মা বলতেছিল তুমি উঠে যাও, আমি রান্না করি। তারপরে তো পাট শাকটা হচ্ছে আম্মা রান্না করে নিল একদম। আর আমাদের যে চুলা দেখতে পাচ্ছেন, এই চুলার মধ্যে হচ্ছে কেটে কুটে রেডি করে নিলে হচ্ছে আধা ঘন্টা 40 মিনিটে হচ্ছে রান্না কমপ্লিট হয়ে যায়। এই তো পাট শাক কিন্তু রেডি। পাট শাক কার কার খাইতে মন চায়? তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে পাট শাক, আমি সিজনে অনেক খাই আমরা। তারপরে এই তো রান্না শেষ পর্যায়ে, আম্মা চলে গিয়েছে খামারে, তো আমি এখানে হচ্ছে মাছের মধ্যে জিরা ফাঁকি দিয়ে দিলাম। এবার হচ্ছে তরকারিটা নামিয়ে নিব, তরকারি কিন্তু অলরেডি ডান। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।